শুক্রবার মানেই আমার কাছে ঘোরার দিন, সরি উড়ার দিন। শুক্রবার আসলেই আমার মনটা উড়ু উড়ু করে, তাই আমরা ঘুরতে বের হয়ে গেলাম। পুরো এক সপ্তাহের ক্লান্তি দূর করতে আমার কাছে শুক্রবার দিনটি একদম বেস্ট মনে হয়, কারণ এই দিনটিতে আমরা একটু অবসর পাই, ঘুরতে যেতে পারি। আর বাইরে ঘুরতে যেতে আমার ছোট্ট পাখিটিও খুবই পছন্দ করে। এই সুন্দর রাস্তাটি ধরে আমরা ঘুরতে বের হলাম। এই রাস্তাটি এতই সুন্দর ছিল যে আমার মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। মনে আমার বারবার খালি এই গানটাই বাজতেছিল। এরপরেই আমরা চলে আসলাম আমাদের গন্তব্য। আমাদের আজকের গন্তব্য ছিল স্বপ্নদ্বীপ রিসোর্ট। রিসোর্টের এই প্রধান গেটটা ছিল খুবই নান্দনিক। রিসোর্টের গেটে ঢুকতেই প্রথমেই চোখে পড়লো এই রাশিয়ান দম্পতি। তারা গেট থেকে বাইর হয়ে যাচ্ছিল। গাড়ি পার্কিংয়ের জন্য আমরা এই মেইন গেট থেকে না ঢুকে অন্য গেট দিয়ে ঢুকবো, এজন্য চলে যাচ্ছিলাম টিকিট নিয়ে। এখানে জনপ্রতি মাত্র 100 টাকা করে টিকিট ছিল, যা আমার কাছে রিসোর্ট তুলনায় খুবই কম মনে হয়েছে। এই বাজেটে এরকম সুন্দর একটি রিসোর্ট দেখতে পারবো আমি ভাবতেও পারিনি। আমার এক্সপেকটেশনের থেকেও অনেক বেশি ছিল। প্রথমে ঢুকতেই এরকম পাথরের সাজানো গোছানো 2টি স্ট্যান্ড দেখতে পেলাম। তারপরে আমরা ভিতরের দিকে চলে যাচ্ছিলাম। ভিতরে ঢুকতেই এরকম বসার জায়গা করা ছিল। ভিতরের এরিয়া এত বেশি ছিল যে আর বসার জায়গাও এত হিউজ পরিমাণে রেখেছে যা বলার বাহিরে। মানে অনেক মানুষ এক জায়গায় আসলেও এখানে কোনো সংকট পড়বে না। আর পরিবেশটা এত সিমসাম গোছানো ছিল, আমার মনটাই ভালো হয়ে গিয়েছিল। আমি তো পাখির মতো উড়তেছিলাম মনে হচ্ছিল। বড় বিস্তীর্ণ জায়গায় আসলে আসলেই মনটা অনেক হালকা লাগে। সাথে সাথে চলুন আপনাদেরকেও দেখাই এই রিসোর্টে ঢুকে কি কি দেখলাম। আমি আগে আগে হেঁটে চলে যাচ্ছিলাম আর পিছনে আমার বাবু আর বাবুর বাবা আসতেছিল। পাবনা ঈশ্বরদীর মধ্যে এত সুন্দর একটি রিসোর্ট আছে এটা আমার জানা ছিল না। আমি এখানে প্রথমবার আসছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।